হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মোড়ে মোড়ে, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, প্রতি জায়গায় নেমে পড়েছে আওয়ামী লীগের দোসররা। দর্শক, আপনারা ইতোমধ্যেই জানেন আওয়ামী লীগের দোসররা যেখানে সেখানে ঝটিকা মিছিল নিয়ে নেমে পড়েছে রাজপথে। তারই পরিপ্রেক্ষিতে এবার কিশোরগঞ্জ মুখ ঢেকে আওয়ামী লীগের ২০ নেতার মিছিল। আরো থাকছে দেশে কেমন একটা অস্থিরতা চলছে। এরপরে জানিয়ে দিব যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা কি ঘরে বসে আঙ্গুল চুষবে, বলছে জিএম কাদের। আরো থাকছে ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না, বরং নির্বাচন আগেই সম্ভব, বলছে আমির খসরু। এরপর থাকছে বিপদে কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়, বলছে নুরুল হক। এবং সর্বশেষ জানিয়ে দিব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিশোরগঞ্জে মুখ ঢেকে আওয়ামী লীগের ২০ জনের মিছিল। কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছেন দলটির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী। রোববার সকালে জেলার বেশ কয়েকটি স্থানে গুটি কয়েক কর্মী নিয়ে মিছিল করেছে সংগঠনটি। এসব মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলেও জানা যায়। এদিকে আওয়ামী লীগের ব্যানারে মিছিল হলেও নিষিদ্ধ গঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের ফেসবুক আইডি থেকে এসব মিছিলের ভিডিও পোস্ট করে নিজেদের উপস্থিতি জানান দেন। ভিডিওতে দেখা গেছে ১৫ থেকে ২০ জন যুবক আওয়ামী লীগের সভাপতি পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। থানা, পুলিশ ও সাধারণ মানুষ মনে করছে রোববার সকালে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোন স্থানে এই মিছিলটির করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া যুবকদের মুখে কালো কাপড় বাঁধা ছিল, ফলে তাদের চেনা যায়নি। পুলিশ তাদেরকে ধরতে কাজ করছে। এই মিছিলটি ছাড়াও জেলার কয়েকটি স্থানে মিছিলের ভিডিও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, ভোর 6:30টার দিকে সদরের ভিন্নাটি এলাকায় মিছিল হয়েছে শুনেছি। তাদেরকে ধরতে কাজ করছে পুলিশ। দেশে কেমন একটা অস্থিরতা চলছে। দেশে কেমন একটা অস্থিরতা চলছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, জাতি এমন একটা সন্দিক্ষণে আছে যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। ফ্যাসিবাদ বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। পরিবর্তনের সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন জনগণকে সঠিক পথে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। রোববার বিকেলে রাজধানীর আইডিইবি মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণে জাতীয়বাদী শ্রমিক দল এ সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আজকের এই সময়টা আমাদের পরীক্ষার। পত্রপত্রিকা, টেলিভিশন, টকশো দেখলে দেখবেন যে কেমন একটা অস্থিরতা চলছে। কতগুলো নির্ধারিত বিষয়কেও আমরা অনির্ধারিত করে ফেলেছি, অনিশ্চিত করে ফেলেছি। আজকের সংস্কার নির্বাচনে কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। এ বিষয়গুলো আমরা মনে করি সবার উচিত হবে, সব রাজনৈতিক দল ও গোষ্ঠী সবার দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি একটা আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে এবং অল্প সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব পাবে নির্বাচনের মধ্য দিয়ে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনে বিএনপির প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমেই সত্যিকার্থেই সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি পাবে। যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা কি ঘরে বসে আঙ্গুল চুষবে, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার একটি দল গঠন করেছে, ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে, যেন তেন ভাবে তাদের নির্বাচনে পাশ করাবে। সেই নির্বাচনে কি হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে? শেখ হাসিনা সবকিছু হাতে নিয়েও থাকতে পারলেন না, আপনারা কতদিন থাকতে পারবেন? যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা কি ঘরে বসে আঙ্গুল চুষবে? রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের বর্ধিত সভার দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনের নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকার দেশের ৫০% মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করেছে। এটা এখনো প্রস্তাবায়ন হবে না। নির্বাচনে যারা জয়ী হবেন তারা প্রয়োজন মতো সংস্কার করবেন। দেশ সঠিকভাবে পরিচালনার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশের মঙ্গল হবে না। সুষ্ঠু নির্বাচন না হলে গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা না পেলে দেশে বিনিয়োগ হবে না,
কর্মসংস্থান হবে না, বেকারত্ব বাড়বে। সবাই আরো বক্তব্য দেন সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মজিবুল হক চন্নু, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার প্রমুখ। ডিসেম্বরের পর তো প্রশ্নই আসে না, বরং নির্বাচন আগে সম্ভব বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্রিত করে ঐক্যমত হওয়া বিষয়গুলো প্রকাশে 1 সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। সেই ঐক্যমতের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার নেই। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের পরে যাওয়ার তো প্রশ্নই আসে না, বরং আগে করা সম্ভব। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে দলটির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ, টুকু, বরকতুল্লাহ বুলু এবং গণ অধিকার পরিষদের পক্ষে দলটির সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান সহ দলটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমির খসরু বলেন, ঐক্যমত্য কেউ সৃষ্টি করছে না, সবাই সবার মতামত দিয়েছে। সুতরাং যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো শুধু আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসব, আর যেগুলো ঐক্যমত হবে না সেগুলো নির্বাচনের পরে যার যার মাইন্ডেটের জন্য যাবে এবং মাইন্ডেট নিয়ে সংসদে এসে এটা পাশ করবে। তিনি বলেন, বুঝে শুনে না বুঝলে সেটা কোনো সমাধান না। সুতরাং অতি সত্বর আমরা সংস্কারের ঐক্যমত নির্ধারণ করে জাতীয় সংসদ সই করে ডিসেম্বরের আগে নির্বাচনের যথেষ্ট সুযোগ রাখা আছে এবং করা সম্ভব। বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় বলছে নুরুল হক। মানুষ বিপদ থেকে উদ্ধার হলে বা বিপদ কেটে গেলে অহংকারী হয়ে ওঠেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার বিকালে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়। তিনি সূরা হুদের 10 নম্বর আয়াত থেকে এই উদ্ধৃতি দেন। তিনি আরো লেখেন, আয়াতটির সাথে বাংলাদেশের বর্তমান বাস্তবতার কি অদ্ভুত মিল। নুরুল হক কাকে উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন তা ব্যাখ্যা করেননি, তবে পোস্টে মন্তব্যকারীর দেশের রাজনীতিতে চলমান নানা ঘটনার মিল খুঁজে নিয়ে উত্তর দিচ্ছেন। এছাড়া গতকাল শনিবার একই আইডিতে মানুষের টাকা কামানোর বিষয়ে একটি পোস্ট করেন সভাপতি নুরুল হক। পোস্টে তিনি বলেন, টাকা কামানোই কি মানুষের একমাত্র লক্ষ্য? আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষে থাকা কতিপয় সুপরিচিত আইনজীবী নিজেদের ফেস ভ্যালু ও পরিচিত ব্যবহার করে অর্থ উপার্জনে ফ্যাসিবাদের দোসরদের জামিন করাতে হাইকোর্ট থেকে জজ কোর্ট এমনকি ঢাকার বাইরে জেলা ও মহানগর আদালতেও দাঁড়াচ্ছে। তিনি আরো বলেন, টাকার জন্য নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত ফ্যাসিস্টদের জামিনের জন্য দাঁড়াতে হবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন, ভোটের অধিকার দেয়নি বলে আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে, কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরেও আজকে সেই ভোটের অধিকারের জন্য আমাদের আবার লড়াই করতে হচ্ছে। অনেকেই বলেছেন, এ সরকার আমরা বসিয়েছি, এ সরকারের বিরুদ্ধেও যদি আবার আমাদের আন্দোলন করতে হয় তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের, এটা আমরা অবশ্যই চাই না। তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি সরকার বেশি দিন ক্ষমতায় থাকলেই ফ্যাসিবাদের জন্ম হয়, তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়। কোন অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই, কিন্তু এ সরকারের মেয়াদ 8 মাস হয়ে গেলেও তারা নির্বাচনের কোনো রোড ম্যাপ দিচ্ছে না। রোববার দুপুরে নাটোর শহরের সাহারা প্লাজা মিলনায়তনে জেলা বিএনপি ও সব সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এসব কথা বলেন।